সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রায় 14,000-এর বেশি প্রার্থী আবারও আন্দোলনের সতর্কবার্তা দিয়েছেন। তাদের দাবি, আগামী 29 জুলাইয়ের মধ্যে নিয়োগ নিয়ে স্পষ্ট লিখিত সিদ্ধান্ত না এলে তারা আবার রাজপথে নামবেন। সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সংবাদ সম্মেলনে নিয়োগ প্রত্যাশীরা জানান, দীর্ঘদিন ধরে তারা শুধু মৌখিক আশ্বাস পাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত নিয়োগের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি বা লিখিত ঘোষণা হাতে পাননি। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনের আগে নিয়োগ প্রত্যাশীদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের জানানো হয়, 29 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে একটি বৈঠকে নিয়োগের বিষয়টি উত্থাপন করা হবে। নিয়োগ প্রত্যাশীদের বক্তব্য অনুযায়ী 8 ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং 14,384 জন প্রার্থী নির্বাচিত হন। এরপর 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা, ডপ টেস্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ হয়। কিন্তু প্রায় 6 মাস পার হলেও যোগদানের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। পাশাপাশি এমন পরিকল্পনার কথাও জানা গেছে, যাতে নিয়োগপত্র দেওয়ার পর প্রার্থীরা পিটিআই প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে চূড়ান্ত পদায়ন করা হতে পারে। এখন সবার নজর 29 জুলাইয়ের বৈঠকের দিকে। ওই বৈঠকের পর সরকার কি সিদ্ধান্ত জানায় সেটি নির্ধারণ করবে নিয়োগ প্রত্যাশীরা ক্লাসরুমে যোগ দেবেন নাকি এবার আন্দোলনের কর্মসূচিতে ফিরবেন।